হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমার দীর্ঘদিনের একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। সেই স্বপ্নটা আছে এই বাক্সের ভেতরে। তো আমরা জানবো সেটার ব্যাপারে। আমি একবার ধোঁকা খেয়েছি এটা কিনতে গিয়ে। সেটা হচ্ছে 2020 সালের ঘটনা। তখন আমি ইভ্যালিতে আমার ছোট ভাইকে দিয়ে 20,000 টাকা ইনভেস্ট করিয়েছিলাম একটা গোপ্রো। ওই সময় গোপ্রো 10 চলছিল, নতুন ছিল ওটা। তো ওটা নেওয়ার জন্য, কিন্তু সমস্যা যেটা হয়েছে যে আমরা জানি ইভ্যালির ঘটনাটা কি, আসলে আমি ক্যামেরাটা পাইনি। তো তার মানে কি, সেটা যদি আমি পেয়ে যেতাম তাহলে 2020 সাল থেকে কিন্তু আমার কাছে থাকতো। ওই সময় আমি ফ্রান্সে ছিলাম। তো 2021 সালে আমি তো জানতাম যে আসলে আমি দেশে যাব, বা না গেলেও আমার ছোটো ভাই কোনো না কোনো একদিন আমাকে দিয়ে দেবে। তাহলে চিন্তা করুন, 21, 22, 23, 24, 4 বছর আগে যে জিনিসটা আমার হওয়ার কথা ছিল, 4 বছর কিন্তু ওই জিনিসটা থেকে আমি দূরে, রাইট? ওই জিনিসটাকে আমি কত ইউটিলাইজ করতে পারতাম। কিন্তু যাই হোক, সেটা সম্ভব হয়নি। মাঝখান থেকে 20,000 টাকা চলে গেল। তো আমি বহুদিন পরে, এরপরে ইউএসএতে যখন আসলাম, তখন যেটা করেছি 2022-এর ডিসেম্বরে, তখন কিন্তু আমি করেছিলাম গোপ্রো। তখন কি 11 ছিল? হ্যাঁ, মনে হয় 11। হ্যাঁ, 11 আমি অর্ডার দিলাম। ওকে। তো 11টা অর্ডার দেওয়ার পরে আমার ভাল লাগেনি আসলে। হ্যাঁ, কেমন জানি গরম হয়, যে এক্সপিরিয়েন্স আমার আসলে খারাপ ছিল। তারপর দেখা গেলো যে ব্যাটারি আটকে গেছে, মেমোরি কার্ড আটকে গেছে। আমার 8 জিবি একটা মেমোরি কার্ড, আমি আর বেরি করতে পারিনি। তো ওটা আমি ফেরত দিয়েছি। দেন পুরো টাকাটা ফেরত পেয়েছি। তারপরে কিছুদিন আগে আমি বেশ সিরিয়াস হয়ে গেছি, এই বছরেরই 2-3 মাস আগে, যে আমি একটা অ্যাকশন ক্যামেরা বা কিছু একটা নেব। তখন যেটা হলো, এটা 2024 সাল চলতেছে। তো এখন এটা হচ্ছে সেপ্টেম্বর মাস, তো 2-3 মাস আগের কথা বলছি আর কি। তো তখন আমি হিরো কোনটা 12টা অর্ডার দিলাম, ওটার গোপ্রোর আর কি। তো ওটাই লেটেস্ট ছিল। এখন তো 13 চলে এসেছে, হিরো 13 চলে এসেছে কয়েকদিন আগে। কিন্তু ট্রাস্ট মি, ওটারও সার্ভিস আমার অত বেশি ভালো লাগেনি। ঠিক আছে, কেমন মান্ধাতা আমার মনে হয়েছে। যেমন এখন যদি আমি আপনাকে N95 মোবাইল ধরাই দিই নোকিয়ার, তাহলে তো সেটা আপনার পছন্দ হবে না, ওটা যত ভালো মোবাইলই হোক, তাই না? একটা সময় N95 মোবাইল, নোকিয়ার N সিরিজের মোবাইল কাঁপাইছে দুনিয়া, কিন্তু এখন দিলে আপনার ভালো লাগবে না। তো গোপ্রোর ব্যাপারটা আমার কাছে ওই রকম মনে হয়েছে। ও সাইকোলজি বুঝতে পারতেছে না। অথচ অ্যান্ড্রয়েড যখন ফোন আমরা হাতে নেই, 2000 কত সালের কথা, আমি বলবো যে 2014 সালের কথা মনে হয়। হ্যাঁ, তখন আমি প্রথম অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি। মানে তার আগেও আমি হাতে নিচ্ছি, কিন্তু আমি নিজে কিনছি 2014 সালে আর কি। একটা পুরনো মোবাইল ছিল। পুরনো মোবাইল 3,000 টাকা দিয়ে কিনেছিলাম। নতুন কিনতে গেলে 6,000 টাকা লাগতো ওই সময়। সিম্ফনির ছিল। তো আমি দেখলাম যে আমি যেভাবে চাচ্ছি যে এই অপশনটা এখানে থাকলে সুবিধা হতো, অ্যান্ড্রয়েড ঠিক জানে আমি কি চাই। ও জানে আমি কি চাই। মানে আমি যে ভাবতেছি এই জিনিসটা এরকম হলে ভালো হতো, দেখি যে ওই অপশনটা অলরেডি আসছে ওখানে, এবং সময়ের সাথে জিনিসটা কিন্তু আরও ভালো হয়েছে, তাই না? তো গোপ্রো এই জিনিসটা আমি কম্পেয়ার করলাম আর কি। ঠিক আছে, গোপ্রো হচ্ছে আগের আমলের নোকিয়া 95 মোবাইল, যে বোঝে না আসলে মানুষ কী চায়। আর আমার মনে হয়েছে ডিজিআই অসমো অ্যাকশন 4, ডিজিআই কোম্পানির যে অ্যাকশন ক্যামেরাটা, ওরা আর কি বোঝে, ডিজিআই কোম্পানি, যে মানুষ আসলে কী চায়। তো আমি অনেক রিভিউ ভিডিও দেখেছি, এবং তাতে আমি যেটা বুঝলাম যে না, ডিজিআই ভালো। হ্যাঁ, এখন গোপ্রোর এটা ভালো, ডিজিআইতে এটা নেই। এখন আমাকে তো একটা ডিসিশন মেক করতে হবে। গোপ্রোতে গেলে আমি এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না, ডিজিআইতে গেলে এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না। তো এখন আমি তো দুটো করতে পারবো না, যে কি না জাদু দিয়ে মার্চ করে দিলাম, এটা পসিবল না আসলে। তো একটা ডিসিশন মেক করতে হবে। তো আমি ওয়েট করতেছিলাম গোপ্রো না ডিজিআই অ্যাকশন নেক্সট ভার্সনটা কবে আসবে। তো দেখলাম যে চলে আসছে আর কি এই মাসে। তো আমি একটু চিন্তা ভাবনা করে, ঠিক আছে, আমার পরিচিত এক ভাই আছে, তার কাছ থেকে আমি অনেক সময় পরামর্শ নেই। বলতে গেলে আমার মোস্ট অফ দ্য গ্যাজেট কেনার আগে তার কাছ থেকে পরামর্শ নেওয়া হয়। আমি শিয়াব ভাইয়ের নাম মেনশন করবো, শিয়াব শাহরিয়ার খান ভাই আমাকে অনেক হেল্প করে গ্যাজেট চুজের ব্যাপারে, এবং আমাদের সাইকোলজি অনেক ম্যাচ করে, আমরা গল্প করে মজা পাই একজন আরেকজনের সাথে। তো এর বাইরেও আমি নিজে অনেক ভিডিও দেখেছি, অনেক। তো ভাইয়ের সাথেও পরামর্শ করলাম। দেন দেখলাম যে না, আমি যেরকম চিন্তা করতেছে ভাই ওরকম চিন্তা করতেছে। ভাই আমাকে অসমো অ্যাকশন 5 কেনার কথা বললো। তো আসলে এটার ফুল নাম হচ্ছে অসমো অ্যাকশন 5 প্রো। ওকে, আচ্ছা। তো এটা ছিল একটা লং ইন্ট্রোডাকশন, আই এম সরি ফর দ্যাট। চলুন আমরা এখন আনবক্সিং করবো। তো আমি ভাবলাম যে এটা আনবক্সিং করাটা, ভিডিও রেকর্ড করা জরুরি। আমি আমার সব ডিভাইসের যে আনবক্সিং রেকর্ড করি তা না, কিন্তু ইট ইজ এ সিগনিফিকেন্ট মাইলস্টোন ইন মাই ফটোগ্রাফি লাইফ, অর ইন মাই ভিডিও অর ভ্লগিং লাইফ। সো আমার মনে হলো যে এটা রেকর্ড করাটা, এই মোমেন্টে রেকর্ড করাটা উচিত হবে। তো ঠিক আছে, আমি ওপেন করছি এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। ও বলে নেই, এটা কিন্তু একটা ঘরোয়া আনবক্সিং। ওকে, এই দেখুন আমি ট্রাউজার পরে আছি, আমি আমার ঘরে কোনো সেট আপ নেই। তো
আপনারা অনেক আনবক্সিং পাবেন, কিন্তু একটাও কিন্তু ঘরোয়া আনবক্সিং পাবেন না। সো দিস ইজ দ্য ইউনিক, এই ইউটিউবে কোটি কোটি ভিডিওর মধ্যে এটা একমাত্র আনবক্সিং ভিডিও, যেটা হচ্ছে ঘরোয়া আনবক্সিং। বক্সের ভেতরটা আমরা দেখি। আচ্ছা, আমরা একটু লাইট জ্বালিয়ে নিই যাতে আলোটা বেড়ে যায়। ওকে, আচ্ছা, এই যে বক্সের ভেতরটা এরকম। ওকে, আমি কিন্তু অ্যাডভেঞ্চার কম্বোটা অর্ডার দিয়েছি। খুবই কম্প্যাক্ট একটা ব্যাগ, খুবই কম্প্যাক্ট, ঠিক আছে। আচ্ছা, এটা কোন দেশে তৈরি হচ্ছে সেটা আমি একটা আগে দেখে নেব। মেড ইন চায়না এটা। তো যাই হোক, এটা ডিজে চায়নারই কোম্পানি, কিন্তু ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট মেক করে। আমরা জানি চায়নার কোম্পানিগুলো ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট মেক করে। আচ্ছা, Osmo Action 5 Pro, এটা সেন্সারটা অনেক বড়, 1/1.3। এটা সাবজেক্ট ট্র্যাকিং আছে, ওলেড ডিসপ্লে, 2 ওলেড ডিসপ্লে আছে। একটা ব্যাটারি দিয়ে 4 ঘন্টা চলবে, আর ভার্টিক্যাল রোটেট করা যায়। আর এখানে ভেতরে আমি কী কী পেয়েছি আমি দেখাই। আমি যেহেতু কম্বো প্যাক নিয়েছি, ব্যাটারি কেস পেয়েছি, 3টা ব্যাটারি পেয়েছি, ঠিক আছে। প্রোটেক্টিভ কেস আছে। সো আমি 2টা জিনিস এক্সট্রা পেয়েছি, 2টা ব্যাটারি এক্সট্রা পেয়েছি, আর একটা ব্যাটারি কেস পেয়েছি, ঠিক আছে। এখন তাহলে ওপেন করি আমি প্যাকেটটা। আগে পলিটা কেটে নিই। Osmo Action 5 Pro, ঠিক আছে। এখন আমার মেইন প্যাকেজটা খুলবো আমি এখন। ঠিক আছে, এখানে ক্যামেরা, এখানে মেইন ক্যামেরাটা এখানে আছে। আমি আগে সবগুলো জিনিস বের করে নিই। আচ্ছা, বক্সের ভেতরে আর কিছু নেই, আরেকটা বক্স আছে। সো এটা হচ্ছে রড, কিন্তু অনেক লম্বা হয়, অনেক লম্বা হয়। দেখুন, এই যে আমি, এটা হচ্ছে আমার মানে নাক বরাবর, ঠিক আছে। তার মানে কত বড় হয়েছে। আচ্ছা, এটাকে ঢুকায় রাখি। হচ্ছে দেখুন কত ছোট হয়ে গেল। এখন আমি পকেটে ঢুকাতে পারবো। সো এটা হচ্ছে মেইন প্রোডাক্ট। এগুলো কিন্তু গোপ্রো বলুন বা ডিজের যে আগের ভার্সনগুলো, সেগুলো যেতে ডিসপ্লেটা যথেষ্ট বড়, এবং সামনের দুপাশে ওলেড ডিসপ্লে, আর দুটোই কিন্তু টাচ কন্ট্রোল। সো দুটোতেই আমি কমান্ড দিতে পারবো, দুটোতেই ফাংশন করতে পারবো, আর এটাতে আমি কিন্তু নিজের ভিডিও করার সময় নিজেকে দেখতে পাবো। সো বেশ অনেক ভালো ব্যাপার আছে। আচ্ছা, তো ঠিক আছে, আমি রেখে দিলাম। আর কি পেয়েছি আমি চটপট একটু দেখে নিই। এটা হচ্ছে একটা কেস। এই কেসটা কিন্তু মেটালের, এই কেসটা পুরোটাই মেটালের। সো আমি চুম্বকের মতো বিভিন্ন জায়গায় কিন্তু অ্যাটাচ করে রাখতে পারবো। তো যে আমি মেটাল পাচ্ছি না, বাট আমি জানি যে এটা অ্যাটাচ হবে ফর শিওর। এটা মেটাল না, এটা অ্যালুমিনিয়াম, আমার লাইক এটা। আচ্ছা, সো এটা প্রোটেক্টিভ কেস, অ্যাট দ্য সেম টাইম এটার অনেক ফাংশনালিটি আছে। আর এগুলো হচ্ছে বিভিন্ন মাউন্টগুলো আমি একটু দেখাই তাহলে ভালো হবে, ঠিক আছে। এই যে বিভিন্ন ধরনের এগুলো কিন্তু মাউন্ট, আমি পলিগুলোকে সরিয়ে রাখছি। আচ্ছা, আর এটা হচ্ছে স্ক্রু। ওকে, এটা আরেকটা মাউন্ট। সো আমি যদি গুছায় রাখি তাহলে দেখুন,
আচ্ছা, এটা হচ্ছে টাইপ সি টু টাইপ সি কেবল, এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল, আর এটা হচ্ছে চার্জিং কেস। ছোট্ট 3টা ব্যাটারি আছে, দেখেছেন এখানে 3টা ব্যাটারি, এবং ব্যাটারির ক্যাপাসিটি ওদের বেটার এখন আগের চাইতে। একটা ব্যাটারি দিয়ে আমি 4 ঘন্টা ভিডিও করতে পারবো, 4K ভিডিও। আচ্ছা, আমি ভুলে গেছি সেটিংটা, 4K হোক বা 1080p হোক, যেটাই হোক, কিন্তু 4 ঘন্টা ভিডিও করা যাবে একদম হাই রেজুলেশনে। এবং খুবই এটা স্মার্ট একটা ব্যাপার। ব্যাটারিগুলোকে একটাতে চার্জ দিলে দেখা যাবে যে ধরুন এটাতে আমার অর্ধেক আছে, এটাতে অর্ধেক আছে, আর এটাতে 60% আছে, তখন কি হবে যে এই দুটো মিলে আবার এটাকে চার্জ দিয়ে দিবে। তো যেটাতে সব থেকে বেশি চার্জ থাকে বাকি দুটো ব্যাটারি ওটাতে চার্জ ট্রান্সফার করে দিবে। আর যদি চার্জ দিই তাহলে তো 3টাই একসাথে চার্জ হচ্ছে, বাট আদারওয়াইজ এরা কিন্তু বেশি ইন্টেলিজেন্ট একটা চার্জিং কেস আর কি। তো ঠিক আছে, আমি পাশাপাশি সবগুলোকে রাখি। ওভারঅল এই হচ্ছে মাশাআল্লাহ আমার দীর্ঘদিনের একটা স্বপ্ন পূরণ হলো। আপনারা দোয়া করবেন যাতে আমি এগুলোকে কাজে লাগিয়ে সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আমি ভিডিও করতে পছন্দ করি, ছবি তুলতে পছন্দ করি, মুভমেন্ট রেকর্ড করতে পছন্দ করি, ঠিক আছে, নিজের এবং অন্যদের, মেনলি অন্যদের আর কি, নিজের আশপাশের। আপনারা সাধারণত আমাকে দেখেন না, দেখেন যে আমি চারপাশে দেখাচ্ছি, এরকমই সাধারণত দেখা যাবে। তো আমি কি অন করে দেখাবো? ঠিক আছে, আপনারা বলুন অন করে দেখাবো কিনা। আমি এক কাজ করি, রেকর্ডটা আমি এখন বন্ধ করছি। সো নো, আমি অন করেই দেখাই। নাম 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 থাক, অন করবো না। আচ্ছা ঠিক আছে, আমি আপাতত এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে 2024 সালের 27শে সেপ্টেম্বর, রোজ শুক্রবার। আজকে আমার ল্যাব মিটিং ছিল, সিলভেস্টারের সাথে মিটিং ছিল, আমার একজন সেমিনারের প্রফেসর। সো আজকে আমার খুবই হেক্টিক ডে গেছে, আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম, কিন্তু এটা যখন বাসায় এসে দেখি যে এটা পৌঁছে গেছে আমার বাসায়, তখন আমার মন ভালো হয়ে গেছে, মাশাআল্লাহ। এই তো এখন আমি আবার কুকিং করব, আজকে হাঁস রান্না করবো আমি। তারপরে আজকে আমি দৌড়তে যাব, আমি মাঝে মাঝে দৌড়ানোর চেষ্টা করি, তো হাঁস রান্না করে আমি একটু দৌড় দিয়ে আসবো। এই হচ্ছে আমার প্ল্যান আজকে। আর তারপরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ, কালকে আরেকটা হেক্টিক ডে যাবে। ভালো থাকবেন আপনারা সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।